ঠিক রাত ৯টায়। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। এই মুহূর্তে আমি আছি আপনাদের সাথে, আর যে রায়ান আর চলছে সরি টু সে উইথ রায়ান। এন্ড সরি টু সে উইথ রায়ানে কিন্তু আজকে যে মানুষটা আমার পাশে আছে সে কিন্তু সেকেন্ড টাইমের জন্য সরি টু সে উইথ রায়ানে এসেছে, এবং আজকে সে হচ্ছে অনেক সেজে গুজে এসেছে, তার সাথে অনেকগুলো উপলক্ষে সে এসেছে। বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশনস 5 লাখ সাবস্ক্রাইবার্সের জন্য। Oh, thank you so much. তো তুমি কি ভাবছিলা বলো? I was shocked. আচ্ছা নাকি আস্ক করে ফেলবে। আচ্ছা, এটা হচ্ছে সরি টু সে উইথ রায়ান। সো এখানে অনেক কিছুই আস্ক করার থাকে, যেমন আজকে যেগুলো করব, ঠিক আছে? আচ্ছা, সো বেস্ট অফ লাক। আমি চলে যাই। চলে যাওয়া কেন? এটা তো কাঠগড়া, এখানে তোমাকে দাঁড় হতেই হবে, ঠিক আছে? বসে আছি। কাঠগড়ায় তো দাঁড়িয়েছো। আচ্ছা, তারপর দৃষ্টি, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? আচ্ছা, এই মুহূর্তে আমি অনেক ভালো আছি, কিন্তু তোমার এই কথাটা শুনে ভালো থাকতে পারলাম না। একটু সম্মান দিলাম, আচ্ছা অ্যাকসেপ্ট করা উচিত। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এই মেয়েটার পরিচয় করিয়ে নিই। এই মেয়েটা হচ্ছে ফারজানা আনাম দৃষ্টি, একজন ইউটিউবার, একজন সিঙ্গার এবং মডেলিং। হ্যাঁ, আমি মডেলিং করি না। তো করো নাই? না। ওবিসি টিভিসি কিছুই করো নাই? ওটা না হয় কেউ জানে না। জানতেই পারে, তুমি জানাওনি তাই জানে না। আসলে করেছিলাম শখের বসে একবার দুইবার। আচ্ছা, দেন আর করিনি। কেন করোনি? কারণ ওটাতে এতটা কষ্ট যেটা আমার মনে হয় না আমি নিতে পারবো। যেখানে আমি গানের ভিডিও করতে গেলেই খুব তাড়াহুড়া করি যে আমার বাসায় যেতে হবে, আর সেখানে ওভিসি বা টিভিসির ক্ষেত্রে সারাটা দিন লেগে যায়, সকাল থেকে একদম ভোর থেকে রাত পর্যন্ত। তো ওই টাইমটা দেওয়া আমার পক্ষে পসিবল না। আচ্ছা, ওকে। তো যাই হোক, আমরা গত এপিসোডে অনেক কিছু কিন্তু শুনে এসেছি দৃষ্টি, স্পেশালি হচ্ছে তোমার চাইল্ডহুড সম্পর্কে। দেন এর আগেও আরেকটা ইন্টারভিউ দিয়েছিলে আমাকে। আমার ওইটাই কোয়েশ্চেন যে আমাকে কি আস্ক করার জন্য আপনি, মানে সরি তুমি আপনিই বলি, সমস্যা নেই। ওকে, আপনিই বলো, সমস্যা নেই। আমি তোমাকে আপু আপু করে ডাকি। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান কল ইউ ভাইয়া টু। না, এটা করা যাবে না। আচ্ছা, এটা করার পারমিশন দিচ্ছি না। আচ্ছা, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে ওকে ওকে। সো ফার্স্ট অফ অল দৃষ্টি, এখন যে কাজগুলো করছো এই কাজগুলো সম্পর্কে একটু বলো। এখন বর্তমানে একটু অফ আছে। ওয়াই অফ আছে বলতে একটু এক্সাম চলছে আমার ভার্সিটির, অ্যান্ড বাসা থেকে একটু বের কম হচ্ছি। স্টার্ট হবে আবার, দেখা যাবে টানা একদম স্টার্ট হবে। একটু রেস্টে আছি আর কি, এই দিক থেকে। রেস্টে আছো? ব্যাপার কি? রেস্টে অসুস্থ? না, নট লাইক দ্যাট। একটু পড়াশোনা নিয়ে আর কি, চাপ চলছে আর কি। আচ্ছা, এই মুহূর্তে স্টুডিওতে আন্টি আছে, বাট আমি আন্টিকে মনে করো আন্টি এই মুহূর্তে স্টুডিওতে নেই, আন্টি এই শোটাও দেখবে না। সো তাহলে তুমি একটা অ্যানসার দিবা। ভালো কোশ্চেন করতেছি, সেটা হচ্ছে তুমি অ্যানসার দিবা হু ইজ মোস্ট সাপোর্টিভ, লাইক আঙ্কেল অর আন্টি? অবভিয়াসলি আম্মু। আব্বু যদি দেখেও আন্টি আপনি স্টুডিওতে এর জন্য, বুঝতে পারছেন? জি না, এটা আম্মু জানে, এটা আমি আগের বারও বলেছিলাম। আচ্ছা, তো আগের বার বলেছিলাম, আমি ভেবেছিলাম যে আন্টি হয়তো না, এটা আমার আব্বু যদি এখন দেখে আব্বু হাসবে এটা দেখে যে হ্যাঁ জানি। আচ্ছা আচ্ছা, যাই হোক দৃষ্টি, দেন হচ্ছে তোমার হুট করে কাজ স্টপ করে দেওয়ার কারণটা কি? স্টপ না, মানে থাকে না একটু ব্রেক, ওইটাই আর কি। এমন কিছু না যে আমি ছেড়ে দিয়েছি গান গাওয়া বা শুট করা ছেড়ে দিয়েছি, তেমন কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন বর্তমানে কি কি ধরনের গান তুমি করছো? যেমনটা চলতো, আর এখন একটু নিজের চ্যানেলে একটু ফোকাস বেশি দিচ্ছি আর কি অন্যান্য চ্যানেল থেকে। মানে অন্য চ্যানেলে আগে দেখা যেত যে অনেক বেশি অন্য চ্যানেলে কাজ করতে করতে নিজের চ্যানেলটা যে পড়ে আছে এটাতেও যে গান দিতে হবে সেটা মাথায় ছিল না। তো এখন একটু মানে ইচ্ছা আছে যে সাবস্ক্রাইবার্সটা আরো বাড়ুক। আচ্ছা, এই কারণে নিজের চ্যানেলে একটু ফোকাস দিচ্ছি। ওকে, বুঝতে পেরেছি। সো এখন হচ্ছে তোমার মানে এই চ্যানেল রিলেটেড কখনো কোনো প্রবলেম হয়েছে, কপিরাইট ইস্যু অর এভরিথিং লাইক এরকম? এটা তো হতেই থাকে। ইভেন কেন, কে তোমার এনিমি? নট এনিমি, এটা হচ্ছে
থাকে না যে আমি যদিও কখনো কাউকে কপিরাইট দেইনি, দেখা যায় যে আমার কোনো গান আমার চ্যানেল থেকে কপি করে দেন অন্য চ্যানেলে ছাড়া, ওখানে আমি কখনো দেইনি কপিরাইট। কেন তো মানে থাকে না যে আচ্ছা একটা পার্সন আমাকে পছন্দ করে, আমার গানটাকে পছন্দ করে ছাড়ছে তার চ্যানেলে, তো আমি কেন দিব? বাট থাকে না যে যেই গানের মালিক যে অ্যান্ড সে সেটার পিছনে অনেক ওয়েস্ট করেছে, তার মানে মানি বলেন আর তার কষ্ট বলেন সবকিছু ওয়েস্ট করার পর যদি সে দেখে সেটা আমরা আবার ছাড়ছি নিজের চ্যানেলে, তার একটু লাগে, তো যার কারণে তার কপিরাইটটা দেয়। অ্যান্ড সামটাইমস এখন এমনটা না যে একদম কপিরাইট দিয়ে অফ করে দেয়, তারা হচ্ছে শেয়ারিংয়ের যে কপিরাইটটা থাকে সেটা দেয়, কপিরাইট ক্লেম করা যে আপনি 50 অ্যান্ড সে 50, তো এরকম চলে আর কি। ওকে, এখন একটু কমে গিয়েছে, আগে অনেক বেশি হতো যখন একদম ফার্স্ট শুরু করি, প্রত্যেকটা গান দেখা যায় যে তখন তো কভারই বেশি করতাম, এখনো করি বাট এখন একটু কম, মানে দেয় না, হয়তো চেনার কারণে হতে পারে। বুঝতে পেরেছি। আচ্ছা দৃষ্টি, তোমাকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে সাপোজ তুমি যখন ফার্স্ট টাইম কোনো একজন পার্সনকে দেখো, একদম ফার্স্ট টাইম, সো তার কোন জিনিসটা তুমি ফার্স্টে লক্ষ্য করো? তার বিহেভিয়ার। আচ্ছা, কোনো মানুষ তো ফেকও হতে পারে, থাকে না কিছু মানুষ সামনে? হ্যাঁ, ওটার ক্ষেত্রে আমি একটু উইক, আমি বুঝি না মানুষ কেমন। আচ্ছা, তো আমার ক্ষেত্রে আমি কিছু নাই বলি। কেন নাই বলবা কেন? না, আমি চিনি না মানুষকে, বুঝতে পারি না আমি, এটা আমার একটা বোকামি বলা যায়। হ্যাঁ। আচ্ছা দৃষ্টি, লাস্ট টাইম তুমি তোমার একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাওনি, সেটা হচ্ছে তোমার লাইফের সবচেয়ে বড় ব্রেকডাউন। আজকে এটার অ্যান্সার দিতেই হবে তোমাকে। ভাবতে থাকো। না, এটা তো আবার আমাকে আগে বলে দিতে হতো যে এই কোয়েশ্চেনটা। আমি আগেও শোতে বলেছি আমি আমার শো স্ক্রিপ্টেড করি না, ইভেন তুমি দেখেছো আমি আস্তে তোমাকে একটা কোয়েশ্চেনও করিনি যে কি রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, আমি কিচ্ছু বলিনি, কারণ এটা একটা ক্যাজুয়াল ইন্টারভিউ, একটা ক্যাজুয়াল আড্ডা, সো এরকম এখন বলতে হবে তোমাকে। থাকে, সবার লাইফে ব্রেকডাউন থাকে, সো আমারও গিয়েছে। যেমন আমারটা বলি। হ্যাঁ, শিওর। এক্সামে ফেল করছিলাম, আম্মু অনেক মারছিল। আহা, না তোমার এরকম কিছু? না, আমি কখনো ফেইলের জন্য অ্যাটলিস্ট বা স্টাডি রিলেটেড কখনো বাসা থেকে কোনো প্যারা খাইনি, কজ তারা জানে আমি এরকম ঘর কোথায় পাওয়া যায়, কারণ তারা এটা নিয়ে অনেক প্রাউড ফিল করে সব সময় যে আমি আর যাই করি না কেন আমার স্টাডি আমি ঠিক রাখি। হ্যাঁ, এটা ট্রু। আচ্ছা, তোমার ফার্স্ট স্কুল কোনটা? স্কুল আমার একটা না, সরি, আমি হচ্ছে কি বলে, সবাই হচ্ছে প্লে, নার্সারি, কেজি পড়ে, সো আমি একদম ডিরেক্ট নার্সারি থেকে 1-এ উঠে পড়েছিলাম আর কি। কেন? বেশি পারতাম তো। আচ্ছা, তো আমার নার্সারিতে ছিল একটা স্কুল, অ্যান্ড আমি 1 থেকে 10 পর্যন্ত একটা স্কুলেই পড়েছি, সেটা হচ্ছে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল, সেটা বাড্ডাতে, তো ওখানে আমার 10 বছর যায়। আচ্ছা, এই তো। দেন কলেজ ছিল ন্যাশনাল আইডিয়াল কলেজ, এটা খিলগাতে। দেন এখন ভার্সিটি, রাইট? এখন ভার্সিটি। কোন ভার্সিটি? কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আচ্ছা, তো এই মুহূর্তে কি ক্যাম্পাসে কি করছো বলো? ক্যাম্পাসে গিয়ে কি ধরনের? ক্যাম্পাসে আর কি বলি, এখনো তো ওপেন হয়নি, বাট স্যার হচ্ছে গিয়ে, বা যদি থাকে না ভার্সিটি রিলেটেড অনেক কাজ থাকে, যেমন যদি বলেন প্রমোশনাল আর অন্য কিছু স্টুডেন্ট আনার ক্ষেত্রে, এই দিক দিয়ে অনেক কাজ থাকে, অ্যান্ড একটু আপনাকে লিডারশিপে কাজ করতে হয় বা আপনাকে মেম্বার বানানো হয় সেখানে, তো ওই হিসেবে আমাকে আমার যেতে হয়েছে, অ্যান্ড ওই হিসেবেই আমি অনেকবার ভার্সিটি গিয়েছি, অনেকবার বলবো না, 3-4 বারের মতো, তো গিয়ে ঘুরে এসেছি আর কি, কজ এখনো ক্লাস চালু হয়নি, কিছু ফ্রেন্ডদের সাথেও মিট হলো, যেটা ভালো লেগেছে। এমনিতে লাইক দেখা যায় যে ভার্চুয়ালি অনেকের সাথে ফ্রেন্ডশিপ হয়ে আছে, বাট দেখা হচ্ছে না, তো এই জিনিসটা খুব মিস করছে এখনো, যে ভার্সিটি লাইফটা ওপেন হোক, আমি একটু ঘুরি, এই আর কি। আচ্ছা দৃষ্টি, যেহেতু এটা সরি টু সে উইথ রায়ান, তুমি জানো মেবি এখানে একটা কমন কোয়েশ্চেন আছে, যেটা আগেও তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, এখনো জিজ্ঞাসা করব, এন্ড গেস কোয়েশ্চেনটা কি হতে পারে? Obviously relation related. Are you single? Yes, I'm single. আন্টি আছে তাই বলছো? আমি না, মোটেও না, আজব, এটা লুকানোর কি আছে, আমি সিঙ্গেল, সবাই জানে। আচ্ছা, ইয়েস। ডাহা একটা মিথ্যা কথা বললো দৃষ্টি আনাম, এটা সে আগেরবারও বলছিল।
আগের বারও সে এটাই বলছে, আগের বারও তুমি ডাহা মিথ্যা কথা বলছিলে, এন্ড সেও নিজে আগের বার বলছিল সে সিঙ্গেল। হ্যাঁ তো আমি তো সিঙ্গেল, তো আমি তো সিঙ্গেল। তুমি হতে পারো, আমি হতে পারবো না। আচ্ছা এখন তুমি বললা কেন? আমার একটু মুড চেঞ্জ হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তো শিফট হতে পারে, কে জানে। ও মাই গড। হ্যাঁ সম্মান দিচ্ছি আর কি। সাবধানে শো করতে হবে, সাবধানে শো করতে হবে। আমি ভয় পাচ্ছিলাম যদি আন্টি না এসে তোমার সাথে আঙ্কেল আসতো তাহলে আমি জীবনেও কোয়েশ্চেন করতে পারতাম না। আচ্ছা মানে স্টুডিওর থেকে বের হওয়ার পরে মাইটটার কি খাওয়া লাগতো আমি জানি না। আচ্ছা সো আমি খুব ভয়ে ছিলাম। আচ্ছা আচ্ছা ওকে। তুমি কি মনে মনে কি চলছে যে নেক্সট টাইম তোমার তুমি রিলেটেড কোন শোতে আমি আঙ্কেলকেই আনবো? আমি আর আসবই না। আচ্ছা না আমি কমেন্ট পড়ে হাসছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ পড়েন কমেন্ট শুনি একটু। অনেক ভালো কমেন্টস আসতেছে, পড়তেছেন না কেন আপনি? দৃষ্টি আজকে তুমি অনেক ফেক হয়ে যাচ্ছ। কে লিখেছে? কেউ লিখেছে? রায়ান রশিদ। ও আচ্ছা, না আমি যা সত্য সেটাই বলছি। আচ্ছা আন্টি আমি বলে দেই দৃষ্টির হচ্ছে একটা ফরেনার ছেলের সাথে কিছুদিন ধরে কথাবার্তা চলছে। কে? আমিও জানতে চাই, আমিও জানতে চাই কে। তুমি এখনো কেন আন্টিকে এটা বলো নাই যে তোমার ওই যে ওই ছেলেটার সাথে একটু মানে ভালো লাগা আছে আর কি? আচ্ছা ওই যে কি জানি দর্শন না কি জানি নাম। ও আচ্ছা ওর কথা তো বলতেই পারো। হ্যাঁ তো সেটা আন্টিকে জানাবা না তুমি? আম্মু জানে তো তাহলে তুমি বলছো কেন তুমি সিঙ্গেল? আমার তোর সাথে রিলেশন নাই, আমি তাকে দূর থেকে দেখি হ্যাপি। আচ্ছা আমাদের সাথে ওকে দূর থেকে হ্যাপি? ইয়েস। ওয়াই? ওটা হচ্ছে আলাদা ধরনের ভালো লাগা। ভালো লাগা আর ভালোবাসা? না ভালো লাগা। আচ্ছা বলো তো ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি? সেটা আমি বলতে পারবো না, আমি তো কখনো লাভ করিনি। আই ডোন্ট নো। দৃষ্টি আমি থ্রেড খাচ্ছি তোমাকে লাইভে এনে। ও হ্যাঁ কমেন্ট কেন পড়ছো না? এটা তো খাওয়ারই কথা। আচ্ছা ওকে আমি দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে কে আছেন। আমাদের সাথে আছেন আবু তাইয়েব, তিনি লিখেছেন লাভ ইউ দৃষ্টি আপু, বিগ ফ্যান। ওকে জুহায়ের রাতুল আছেন আমাদের সাথে। এই ছেলেটাকে চেনা চেনা লাগছে, মেবি আমার লাস্ট গেস্ট। আপা আপনারা টিভিতে দেখছি মনে হইতেছে। জি ভাইয়া আমি আপনাকেও দেখেছিলাম টিভিতে। আমিও দেখেছি রাতুল, ওই যে কি জানি অস্থির প্রোডিউসার মিউজিক কম্পোজার না কি জানি একটা। আমি ওর ফার্স্ট দেখছিলাম হচ্ছে কেকা ফেরদৌসিটা। আচ্ছা কেকা ফেরদৌসির ভয়েসও এখানে এসে বের করছে। হ্যাঁ এখানে বলছিল? আচ্ছা আমি লাইভটা মিস করছিলাম। আচ্ছা তো পরে দেখে নিব। আমাদের সাথে আছেন সুরেশ সুমন গুড্ডি ভাই, ইনি আমার গেস্ট। হ্যাঁ গুড্ডি ভাই। ও ভাইয়া আফা ফ্যান লাইকা। আচ্ছা তুমি হ্যাঁ তুমি পড়ো তাহলে, তুমি কমেন্টগুলো পড়ো, সমস্যা নেই। আমি পড়বো, আমি তো দেখতে পাচ্ছি না। সুরেশ সুমন গুড্ডি ভাই আবার লিখেছেন এই তোমরা এত দুষ্টুমি করো না কিন্তু। ভাই আপনি তো সব দুষ্টামি করেন, আমরা কোথায় দুষ্টামি? গুড্ডি ভাই আপনি শোতে এসে অনেক দুষ্টামি কি সুন্দর ঘুরে টুরে আসলেন, নিলেনও না মানে মনে থাকবে। কোথায় ঘুরতে গেছিল? রাঙামাটি ঘুরে এসেছে। আচ্ছা এত কমেন্ট আমি কোনটা রেখে কোনটা পড়বো বলো? আমি কোনটা রেখে? আমার ভালো কমেন্টস গুলো পড়ছো না যেখানে আমাকে প্রশংসা করছে সবাই। আচ্ছা জুহায়ের রাতুল লিখেছেন আপা আপনি আমারে চিনেন? না জানি। আচ্ছা রাতুল ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান। আচ্ছা সব সে স্কিপ করতেছে না, আমি থাকবো না। আচ্ছা রিজভি ভাইয়ের কমেন্টটা তো পড়তেই হবে। আপা জান লিখেছেন। আচ্ছা আরিফ মাহমুদ আছেন, তিনি লিখেছেন কি ওকে কি কভার গান করছেন বলবা কি? না সেটা সারপ্রাইজই থাকুক। তোমার কি কভার গান আসতে যাচ্ছে সামনে? কি কি বলো তো, আমি শুনতে চাই। আমি শুনতে চাই। নো সরি একটু ক্লু জানতে চাই। না কেন? নো এটা সারপ্রাইজই থাকবে। আচ্ছা আজকে দৃষ্টির মুডটা ক্র্যাঙ্কি হয়ে আছে, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা আমাদের সাথে আছেন সোহাগ খান, লিখেছেন দৃষ্টি আনামের ভয়েসটা জোস। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাদের সাথে আছেন দৃষ্টি আনাম, লিখেছেন রায়ান রশিদের। আমাদের সাথে আছেন দৃষ্টি আনাম, বুঝা দৃষ্টি আনাম লিখেছেন রায়ান রশিদের ভয়েসটা জোস। ও আচ্ছা আমাদের সাথে আছেন ওভারো। পড়ো তুমি কমেন্টটা পড়ো, নাও পড়তে পারো। নিজেকে সিঙ্গেল দাবি করে কি মজা পাও দৃষ্টি? যেটা ট্রু ভাইয়া সেটা বলছি, না বিশ্বাস করলে আমি কিছু করার। আসলে দৃষ্টিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। তোমারটা কে জানতে চাইছে? আমি বলে দিচ্ছি এটা আমার ফিমেল ফ্যানদের জন্য। ও আমি তো সব আমি মেল দেখছি। তোমার কিছু কিছু ফিমেল ফ্যান যদি
আসে আর কি আমার আছে। ফিমেল মেল সব আছে ফ্যান। এর জন্য তো আজকে শোটা করতেছি, তো এটার জন্য যে তোমার কতগুলো ফিমেল ফ্যান থাকবে। দৃষ্টি আপুর জন্য এক চিমটি ভালোবাসা। এক চিমটি? আপনি এত কিপটা কেন ভাইয়া ভালোবাসার এতটুকু ক্ষেত্রে? জাস্ট। ভালোবাসার ক্ষেত্রে কেন এত কিপটা আপনি? আপনারও না আপু ট্রাস্ট একেবারে এক চিমটি। ট্রু। কেন মানুষকে তুমি ট্রাস্ট করতে চাও না কেন, এটা বলো। অবভিয়াসলি কিছু একটা হয়েছে, মানে কি বারবার এই যে যেমন এটা কিন্তু হয় আমার সাথে, মানে ট্রাস্ট ব্রেক হয়েছে অনেকবার, দ্যাটস ওয়াই ট্রাস্ট করি না। Same, সেটা আমারও close, হয়। মানে যেই পারসনকেই ক্লোজ ভাবি, সেটা ফ্রেন্ড হোক আর ফ্রেন্ড হোক আর হ্যাঁ, কাজিন হোক আর হ্যাঁ, যে হতে কেউ পারে। হতে। বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে কি তোমার ট্রাস্ট ইস্যুস অনেক বেশি আছে? যেমন আমি আপনাকেও করি না। দৃষ্টি, আমরা লাইভে আছি, আমাদেরকে এই মুহূর্তে না, আমি এক্সাম্পল দিলাম আর কি। এই মুহূর্তে আমাদেরকে example দিচ্ছি। 1000 অলমোস্ট মানুষ দেখছে, সো আশা করি তুমি যদি এই লাইভের মধ্যে আমার ইনসাল্ট না করো আমি খুশি হব। ইনসাল্ট করছি না, আপনার ফলোয়ার্স বেড়ে যাবে আরো এটাতে। আজকে লিটারালি সে কোশ্চেন খুঁজে পাচ্ছে না, আমার যেটা মনে হচ্ছে। আমি আমি কমেন্টগুলো পড়ে শিহরিত। কমেন্ট পড়ছেনও না আপনি, আমি একটু দৃষ্টি দেখছি এন্ড না। রায়ানের চেহারা মিল, ভাই বোনের মতো, এক্স্যাক্টলি Wow, ভাই বোন। মাশাআল্লাহ। আমরা কাজিন। হ্যাঁ, ভাই বোনই বললেন প্লিজ। ওকে ওকে আপু। আচ্ছা ওকে, এবার এদিকে অনেক অনেক কোয়েশ্চেন গেলাম, অনেক কোয়েশ্চেন, অনেক কমেন্ট পড়লাম। এবার একটু বলে নিতে চাই তার মধ্যে, সেটা হচ্ছে আজকে আমাদের গিফট পার্টনার হলো লিজান গ্রুপ। আপনি যদি চান লিজান গ্রুপের প্রোডাক্টগুলো টেস্ট করে আসতে পারেন, এবং আমাদের যে আজকে ফুড পার্টনার সেটা হচ্ছে ট্রাই ফ্রাই রেস্টুরেন্ট, যেটা হচ্ছে অবস্থিত বনানীতে। আপনি কিন্তু চাইলেই তাদের লোডেড ফ্রাইসগুলো গিয়ে ট্রাই করে আসতে পারেন, সেখানকার অনেকগুলো লোডেড ফ্রাইস রয়েছে যেটা বনানীতে অবস্থিত। আপনি অবশ্যই তাদের সেই ফ্রাইসগুলো ট্রাই করে আসতে পারেন। আর এই মুহূর্তে আমি দৃষ্টিকে আরও কিছু কোয়েশ্চেন করতে চাই। যেমন দৃষ্টি, তোমার সেলিব্রিটি ক্রাশ বলো, বা বাংলাদেশে, এটা তুমি লাস্ট টাইমও বলো নাই, বাংলাদেশে তোমার সেলিব্রিটি ক্রাশ, যেটা আমি জানি বাট তুমি বলবা না, আমি সেটাও জানি। বাংলাদেশে আছে আমার অনন্ত জলিল। আমি কাউকে ছোট করব না। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, তুমি নাকি বেকার হ্যান্ডসাম বয়ফ্রেন্ড খুঁজতেছো? এটা তো আগের বারও কোশ্চেন করেছিলেন। এটা আমি করি নাই, এটা করি নাই। না, ওটা জাস্ট কথার কথা ছিল। আচ্ছা, কেন? জাস্ট র্যান্ডম দুটো অপশন ছিল, সো আমার এটাই চুজ করতে হয়েছে। আচ্ছা বিকজ আমার ভাল লাগে। আচ্ছা, এবার তুমি বলো তোমার চিটাগাং এর ছেলের প্রতি কিসের এত উইকনেস? তুমি আমাকে এটা বলো। উইকনেস না, লাইক হচ্ছে আমার চিটাগাং এর যাদের সাথে পরিচয় হয়েছে তারা একটু খুব স্মার্ট টাইপের, সো দ্যাটস ওয়াই। আমি তোমার কাছ থেকে এবার একটু ডিফারেন্ট টাইপের অ্যানসার এক্সপেক্ট করতেছি, বাট একটু ডিফারেন্ট, একটু মশালাদার। আমার ভেতর থেকে যেটা আসবে আমি তো সেটাই বলবো, বানিয়ে তো বলবো না অবভিয়াসলি। আচ্ছা, তুমি এবার এটা বলো যে তুমি লাস্ট টাইম একেবারে সর্বশেষ আন্টির কাছ থেকে কোন কথাটা লুকাইছো? মনে করো, টাইম দিচ্ছি। লাস্ট তো মনে নেই, আই ডোন্ট নো, বাট হয়তো এর জন্যই লুকাবো যেটাতে কেউ টেনশন না করে, এমন কিছু। আচ্ছা আচ্ছা, তো তোমার ফিউচার প্ল্যান নিয়ে কিছু বলো সৃষ্টি। ফিউচারে কি কি করতে চাও? গানটা বাদে, গান বাদে, কারণ গান নিয়ে অনেক কথা হচ্ছে, বাট গান বাদে অ্যাজ এ পার্সন তুমি ফিউচারে কি কি করতে চাও? যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সো অবভিয়াসলি এটাতে আমার ইন্টারেস্ট আছে, দ্যাটস ওয়াই আমি এই সাবজেক্টটা চুজ করেছি। আর এটা নিয়ে অনেক অনেক ড্রিম আছে, যেমন হচ্ছে আমার অনেক ইচ্ছা আমি একটা হ্যাকার হব, আই ডোন্ট নো কেন। অনেক ইচ্ছা আমার অনেক আগে থেকে যে আমি হ্যাক করব। কারোর আইডি হ্যাক করার জন্য? কারো আইডি বলতে না, লাইক আমার নিজের আইডিটা অ্যাটলিস্ট প্রোটেক্ট করতে হইলেও আমি হ্যাক জিনিসটা শিখবো। অ্যান্ড গেম জিনিসটা বানানোর খুব এখন ক্রেজ আছে, যে গেম বানাবো অ্যান্ড ওয়েবসাইটস অ্যান্ড অল, যেটা ধীরে ধীরে জানতে পারছি আর কি, কিছু কিছু শিখেওছি। সো ভালো লাগে যে আমি নিজে করতে পারছি এগুলো, সো ইন্টারেস্টিং অনেক বেশি। এই তো, আর এটা নিয়েই সামনে প্ল্যান। আমি কখনো হচ্ছে বেশি চিন্তা করি না কোনো কিছু নিয়ে, যে এইটার ফিউচার, এইটার পর কি হবে, ওটার পর কি হবে। আমার বাসা সবাই জানে আমি খুব চিল একটা পার্সন, লাইক হচ্ছে ফ্লোতে আমি যাই, যখন যেটা হবে আমি ওইটার সাথে অ্যাকসেপ্টেড, এরকম। তো দেখা যাক কি হয়। মানে তুমি অলওয়েজ চিল থাকতে পছন্দ করো? ইয়েস, টেনশন না, একদম পছন্দ না। এটাতে কি তোমার লাইফে কোনো প্রভাব পড়ে না কোনো দিকে কখনো? কোনো না,
যেমন আমরা কোনো একটা কাজ যখন করি সেটা নিয়ে একটা পরিকল্পনা করি, সেটা নিয়ে একটা ফিউচার প্ল্যানিং করি। না, আমি বেশি যখন ভাবি কোনো কাজ নিয়ে সেটা হয় না, তো আমি এর জন্য ভাবা ছেড়ে দিয়েছি। স্বপ্নও দেখো না তার মানে? ওটা তো আচমকা চলে আসে স্বপ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট এমনিতে স্বপ্ন দেখি না। আর এমনিতে যদি ড্রিম বলেন সেটা হচ্ছে একার ক্ষেত্রে দেখি, যে নিজে এটা করবো ওটা করবো, বাট আমি জানি যে সেটা ভাবলেও সেটা হবে না। যেমন আমার খুব বড় একটা ইচ্ছা, আমি অ্যাব্রড যাব অ্যান্ড ওখানে গিয়ে সেটেল হব। তো যেটা আশা একটু মানে অনেক বেশি ড্রিম দেখে ফেলেছিলাম আমি না চাইতেও, অ্যান্ড দ্যাটস ওয়াই সেটা হলো না। আই ডোন্ট নো ফিউচারে হবে নাকি, এখন এতটা ভাবি না, ইনশাআল্লাহ দেখা যাক। আসলে কি জানো, একটা বিষয় আছে, ওই যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার থেকে জেগে যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না, সেই স্বপ্ন বাস্তব হওয়া ততটাই কি বলবো কাজে দেয়। সো হ্যাঁ, মেবি না, আসলে কি আমি বলি দৃষ্টি, তোমার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আরেকটু প্রমোশন করে নিই নিজে, সেটা হচ্ছে আমার কিন্তু আরেকটা শো হতো যেখানে কিন্তু মোটিভেশনাল কথাবার্তা বলা হতো। সো আমি একটু মোটিভেশনাল কথাবার্তা বলে দিই। দৃষ্টি, তোমার মধ্যে সেলফ কনফিডেন্সের অনেক অভাব দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে তোমার মধ্যে দেখতে পাচ্ছি। তুমি আচ্ছা, হ্যাঁ, আজকে তোমার হয়েছে কি বলো? তুমি আজকে মানে লাস্ট এপিসোডে তুমি অনেক স্মাইল করে অনেক অনেক। আমি স্মাইল করছি না? না, করছি তো। এটা ফেক স্মাইল। নো। আচ্ছা, জাস্ট কিডিং। দৃষ্টি, তোমার চ্যানেলে কখনো তুমি ক্লেম খেয়েছো? কপিরাইট, স্ট্রাইক, চ্যানেলে কোনো প্রভাব পড়ে নাই যে পার্টনারশিপ প্রোগ্রাম অর সামথিং এগুলোতে? কেন? একটু ফার্স্টে ওটা নিয়ে টেনশন ছিল। যেমন হচ্ছে আমি এখনো আমার চ্যানেল নিজেই চালাই, মানে থাকে না যে একটা ইউটিউব চ্যানেলের অনেকগুলো অ্যাডমিনস থাকে অ্যান্ড অনেকে দেখাশোনা করে, বাট আমারটা শুরু থেকে আমি একাই দেখছি অ্যান্ড আমি নিজেই আপলোড বলেন বা শেয়ারিংয়ের ক্ষেত্রে বলেন সব আমি নিজেই করি। অ্যান্ড যদি কোনো কিছুতে না পারি, সেটা খুব ক্রিটিক্যাল জিনিস থাকলে সেটা আমার দুলা ভাইয়া দেখে, মেজো দুলা ভাই, তো সে খুব হেল্প করে এই ক্ষেত্রে। আর ক্লেম খেয়েছি ফার্স্টের দিকে, স্ট্রাইকও খেয়েছি আমি আমার চ্যানেলে, 2টা স্ট্রাইক খেয়েছি, আরেকটা খেলে চ্যানেল অফ হয়ে যেত, আর একটা খেলে হ্যাঁ 3টাতে অফ হয়ে যায়, তো খেয়েছি, এখন এইসব আর ফেস করি না। আচ্ছা আচ্ছা দৃষ্টি, সেটা হচ্ছে অনেকগুলো রিকোয়েস্ট আসছে, প্লাস হচ্ছে লাস্ট শোতে আমরা শুনেছিলাম কিনা অল্প কিছু শুনেছিলাম, সেটা হচ্ছে এই শোতে আমি তোমার গলায় একটা গান শুনতে চাই, সেটা কি এখন শোনানো সম্ভব? আমি আগেরবার শুনিয়েছি, খুবই 2 লাইন না, অনেক বড় ছিল। আচ্ছা, সেটা রেকর্ডেড নেই, সেটা এখানে নেই, সেটা অনেকে আমি ওটা ছেড়ে দিবনি পরে। না সেটা অনেকেই না ওটা নেই, ওটা লাইভের মধ্যেই নেই, লাইভ কাটার পরে। ও হ্যাঁ, ওটা ভয়েসে ছিল। হ্যাঁ, ওটা ভয়েসে ছিল। তো আজকে তোমার একটা গানের আমি অনেক বড় ফ্যান, যেটা হচ্ছে তুমি কভার করেছিলে দিল কো करार आया, যেটা তুমি তোমার স্টোরিতেও দিয়েছিলে, তো আমি ওই গানটা একটু শুনতে চাই। আচ্ছা, ওটাও একটু শোনাবো অবভিয়াসলি। আচ্ছা, একটুই শোনাও। আমার গলাটা খুব খারাপ আজকে, যেটা সব সিঙ্গাররা বলে, বলে নিচ্ছি আর কি। হ্যাঁ, दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है, नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं ठगा है, जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं, नजर तो याद आया, दिल को करार आया, तुझ पे है प्यार आया, पहली पहली बार आया ओ यारा। ওকে, থ্যাংক ইউ, অ্যামেজিং অনেক 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 জোশ ছিল, সো দৃষ্টি, সাডেন এই গানটা কভার করার উদ্দেশ্যটা কি? গানটা ভালো লেগেছে অনেক, তাই। আচ্ছা, তোমার কি তার মানে যে কোনো গান ভালো লাগলেই? হ্যাঁ, আমার মানে এই গানটা যখন হচ্ছে ভাইরালও হয়নি, এই গানটা অনেক পরে ভাইরাল হয়েছে। যখন ফার্স্টের দিকে এই গানটা বের হয়, আমি ছেড়েছে যেদিন ছাড়া হয়েছিল এই গান, ওই দিনেই আমি শুনে এটার ফ্যান হয়ে গিয়েছিলাম। অ্যান্ড এটা আরও 1 মাস 2 মাস পর এটা সবাই
শোনা স্টার্ট করে। তো আমার এটা অনেক আগে থেকে ফেভারিট ছিল, সো আমি আগে থেকে প্ল্যান করছিলাম যে এটা একটু গাবো। তো এটা আমার এমনিতে আমার ইউটিউবে দেওয়ারও কোনো প্ল্যান ছিল না, আমি জাস্ট চেয়েছিলাম যে একটু গেয়ে আমি আমার ফেসবুক পেজের জন্য আমি জাস্ট গানটা কভার করব। তো এরপর হচ্ছে গিয়ে আম্মু বললো যে আচ্ছা ইউটিউবেই ছাড়ো। আমি যখন ভিডিও শুটও করেছি, ভিডিওটা কিন্তু আমার টোটালি ফোনে করা। আচ্ছা, এন্ড ভিডিওটা ভিডিওগ্রাফি তোমার ফোন দিয়ে করা? আমার ফোনে করা। আচ্ছা, এন্ড হচ্ছে কোনো মতো আমি জাস্ট করেছি জাস্ট বিকজ অফ মানে আমার পেজের জন্য। আচ্ছা, তো দেন হচ্ছে আম্মু বললো যে ইউটিউবে ছাড়ো। আমি বললাম যে বেশি একটা রেসপন্স আসবে না, আচ্ছা, বাট এটার রেসপন্স অনেক ভালো অ্যান্ড আই এম হ্যাপি যে কারণ ইদানিং দেখা যাচ্ছে কি মানে সবাই হচ্ছে ডুয়েট সং নিতে নিতে সোলো করলে সেটার ভিউজ খুব কম। তো সাডেন এটার ভিউজ এত দেখে লাইক আমি হ্যাপি হয়ে গেছি যে এটার আপডেট ভিউজ এখন কত? 1 মিলিয়ন ইউটিউবে। হ্যাঁ, আর পেজে? পেজেস লাইক 36 লাখের মতো। ও মাই গড, 3.6 মিলিয়ন। আচ্ছা আচ্ছা, ওকে দৃষ্টি, তুমি তোমার নিজের সম্পর্কে একটা বাজে সাইড বলো যেটা তোমার, তুমি থাকে না যেমন আমি একটু আমি কি বলবো, আমি যেমন আমার নিজের ক্ষেত্রে যদি বলি, আমি কিছু কিছু কাজ করে ফেলি যেটা আমার মনের অজান্তে হয়ে যায়, ঠিক আছে, যেটা আমি ট্রাই করি যে আচ্ছা এটা করব না, বাট এটা অজান্তে হয়ে যায়, বাট আমি যখন কন্ট্রোল করার ট্রাই করি সেটা ঠিক হয়ে যায়। তো তোমার এই ধরনের কোনো নিজের বাজে সাইড সম্পর্কে থাকলে বলতে পারো। মাঝে মাঝে বাসায় শুনি আমি খুব তেরা, বাট আমার মনে হয় না, কারণ সেটা সাডেনই হয়। আমি রাগ খুব কমই করি, সাডেনই আমার রাগ উঠে। খারাপ সাইড বলতে গেলে খারাপ সাইড ওই যে ওইটাই, আমি হচ্ছে মানুষ চিনি না, খুব ইজিলি সবাইকে ট্রাস্ট করে ফেলি, খুবই ইজিলি। লাইক কেউ যদি একটু নরম করে দুই একটা কথা বলে আমি পটে যাব বলতে যে তাকে মানে ভরসা করে ফেলবো এরকম। আচ্ছা, তো এই জিনিসটা আমার খুব খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে কি তুমি শর্ট টেম্পার? না, শর্ট টেম্পার না। না। আচ্ছা, তার মানে কি তোমার যে রাগগুলো থাকে এটা লং লাস্টিং থাকে? আজকে আমরা দৃষ্টির পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছি, ওটা ডিপেন্ড করে রিজনের উপর। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে দৃষ্টি, এবার তুমি তোমার নিজের একটা ভালো দিক বলো, যে দিকটা তোমার নিজের কাছে নিজের ভালো লাগে। আমার মনে হয় আমার একটু ইন্টারাপ্ট করি। জুহাইর রাতুল কমেন্ট করেছে, আমি বলবো? রাতুল তুমি বলে দিতে পারো ব্রো, কি এমন? রাতুল খুব একটু বেশিই জানে, সে আচ্ছা খুব বেশি জানে। আচ্ছা, এই রাতুলটাকে? ও আমার ফ্রেন্ড, ক্রাইম পার্টনার বলতে পারেন। আচ্ছা আচ্ছা, কবে থেকে ও তোমার ফ্রেন্ড? ও বেশি দিন হয়নি, এটা হচ্ছে 2019 থেকে চিনি ওকে, তখন থেকে ফ্রেন্ডশিপ এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, কেউ একজন কমেন্ট করেছেন যে হাই বিগ ফ্যান 2021 গেমিং গড। তুমি গেমিং গড? এই আমি এখন আর খেলি না। ও আচ্ছা, তুমি গেম খেলতা? তুমি গেম খেলতা? হ্যাঁ, আমি পাবজি ফ্যান ছিলাম, খুব অ্যাডিক্টেড ছিলাম, এখন না। আচ্ছা, আমাদের সাথে আছেন রাফসান রশিদ, লিখেছেন আপু আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, আমাকে কি সুন্দর লাগছে না? আমি জানি আমি দেখতে একটু বাজে, বাট এতটাও না। আজকে আই থিঙ্ক একটু সাজগোজ করার পরে একটু তো ভালো লাগার কথা। আপনি মেকআপ অ্যাপ্লাই করেছেন? হালকা পাতলা তো দাওয়াই লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আছেন, তাহলে এখন প্রমাণিত হয়ে গেল ছেলেরাও মেকআপ করে, ঠিক আছে? হ্যাঁ, করতেই পারে। হ্যাঁ, না অনেকে খুব বলে তো যে আটা ময়দা সুজি, ছেলেরাও মাখে। ছেলেরা হালকা টাচ করে, হালকা টাচ আপ দেয়, বাট মেয়েরা হচ্ছে আটা ময়দা সুজি পুরো। আমরা আটা ময়দা সুজি, আমাদের এত নাই যে আমরা আটা ময়দা সুজি ওয়েস্ট করব, ওটার দাম আলাদা থাকে। এত এক্সপেন্সিভ ছেলেরা ভাবতেও পারে না যে সেটার দাম কত। আমি এটার অ্যানসার না দিই, পারবেন না, তাই দিবেন। আচ্ছা, একজন লিখেছে ভাইয়া আপনার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। খুঁজে সে নিজের কমেন্টসটা বের করেছে। আচ্ছা, তাসমিয়া আফরিন লিখেছেন আপুকে অস্থির লাগছে। মাশাআল্লাহ। কেন আপু, আমাকে কি অস্থির লাগছে? থ্যাংক ইউ ঋতু। চেনো এটাকে? হ্যাঁ। আচ্ছা, তোমার ফ্রেন্ড হবে কেউ? হ্যাঁ। আচ্ছা, ওকে। সো দৃষ্টি, এবার তুমি বলো, তুমি আন্টির হাতে সবচেয়ে বেশি প্যারা কবে খাইছো? আজকে আন্টি রিলেটেড কোয়েশ্চেন বেশি করব, কেন জানি না, আজকে আন্টি রিলেটেড কোয়েশ্চেন করতে আমার ভালো লাগছে, আমি করতে চাই আজকে। আম্মুর হাতে সবচেয়ে বেশি প্যারা কবে খাইছো, বা কি নিয়ে খাইছো? প্যারা আমি বলি, আম্মু আমাকে কি নিয়ে প্যারা দেয় সেটা হচ্ছে আমি খুব অলস, আমি ঘরের কোনো কাজকর্ম করি না, রান্না বান্না পারি না, কোনো ঘরের মানে গোছানোটাও পারি না, করি না আর কি। পারি, গোছাই না, রান্না আমি একদমই পারি না।
তো এটার জন্য একটু প্যারা খাই সামটাইমস। আম্মু বললে আয় একটু রান্না শিখ, একটু শিখাই। আই ওয়াজ লাইক নো, আমার পড়া আছে, এই সেই কাজ আছে, এসব বলি। তো এগুলো নিয়ে আর কি বলে যে কেন আমি কাজ করি না, এমনটা না যে খুব প্যারা যে করতেই হবে, বাট একটু মানে বলে যাই শ্বশুর বাড়ি গিয়ে কি করবি, তখন রান্না করতে বলবে শাশুড়ি, তখন কি বলবি, আমি রান্না করব না। তো আবার সামটাইমস হচ্ছে আপু, মেজো আপু বলে যে কাজ করবো, এমন আর্নিং করতে হবে দৃষ্টিকে যেন 2টা বডিগার্ড সাথে দিয়ে যেতে পারি, যে ও যখন শ্বশুর বাড়ি যাবে 2টা বডিগার্ড যেন সাথে যায়, যেন রান্না করতে না হয়। না শুধু বডিগার্ড কেন, তুমি বডিগার্ড, শেফ, ড্রাইভার যা যা আছে সব নিয়ে আমি শ্বশুর বাড়ি যাবো আর কি। তাহলে শ্বশুর বাড়ি যাওয়ার কি দরকার, নিজের একটা বাড়ি নিয়ে একার মতো একা থাকো না। না তাদেরও হেল্প হয়ে যাবে না। আচ্ছা হ্যাঁ, তাদেরও তো কাজ করবে, এমনটা না তো আমার কাজ করছে শুধু। আচ্ছা, এম মাহবুব লিখেছেন নীল শাড়ি। আচ্ছা ভাইয়া, এখানে ব্ল্যাক কালারেরও কেউ একজন হয়তো টেক্সট করে আছে। আচ্ছা, ওই ব্ল্যাক শাড়ি, এটা নীল, আমার কাছে তো ব্ল্যাক ব্ল্যাক। এটা শাড়ি না, কাম অন দৃষ্টি, আমি বুঝতে পেরেছি তুমি রান্না করতে পারো না, তাই বলে এটা না যে তুমি শাড়ি আর পাঞ্জাবির মধ্যে ডিফারেন্স খুঁজে পাবা না, কি যে বলবো। আচ্ছা, কথাটা অন্যভাবে আমার কাছে ফেরত আসবে, আমি বুঝতে পারতেছি। আচ্ছা, মারজানা হক লিখেছেন আপু তোমার স্মাইলটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, একজন লিখেছেন ভাইয়া মনে হয় অনেক লজ্জা পাচ্ছেন। কেন জানি না ভাইয়া, আজকে আমার খুব বেশি টেনশন হচ্ছে, আজকে ভয়ে আছে সে। আজকে আমি অনেক ভয়ে আছি, কারণ আজকে দৃষ্টি একটু পরে মাইট দিয়ে বসতে পারে আমাকে। ওকে, আমাদের সাথে আছেন তাসমিয়া আফরিন, লিখেছেন না রে ভাইয়া আপনাকে আপুর সামনে ভালো লাগছে না। ট্রু, একদম উল্টা লিখে ফেলেছেন তাসমিয়া আফরিন। আচ্ছা আচ্ছা, এই তো সত্যটা বলে দিয়েছে, সমস্যা নেই। আচ্ছা দৃষ্টি, তোমার পাস্ট রিলেটেড, মানে তোমার পাস্টে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা বলো যেটা এখন পর্যন্ত কেউ জানে না, বা এখন পর্যন্ত ইভেন এটা আন্টিও জানে না, এমন কোনো ইনসিডেন্ট থাকে না। যেমন আমার একটা ইনসিডেন্ট যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, কারণ তুমি এক্সাম্পল না দিলে তুমি বোঝো না। যেমন এক্সাম্পল দিই, এটা অবশ্য আম্মু জানে, সেটা হচ্ছে আমি একবার মোহাম্মদপুরে আমার একটা কাজিনের বাসায় ঘুরতে যাই, সেখানে গিয়ে কাঁচের গ্লাস দেওয়া হয়েছিল, আমি কামড়ে কাঁচের গ্লাস ভেঙে খেয়ে ফেলি। আমার মুখের ভেতরে ছিল। দেন আপনি কি আয়রন ম্যান কাইন্ড অফ। আচ্ছা হ্যাঁ, তো এই রিলেটেড ফানি ইনসিডেন্ট হতে পারে, বা এমন কোনো ইনসিডেন্ট যেটা কেউ জানে না, আজকে শোয়ের থ্রুতে জানবে। শোটাকে ভাইরাল হতে স্কুলে একবার হচ্ছে আমি একবার ম্যাথে 0 পেয়েছিলাম। তো আমার বাসা ইজ লাইক স্কুল লাইফে আমি কখনো ফেল করিনি, এটা কোনো রেকর্ড নাই। সো আমি এটা নিয়ে খুব লাইক, বাসায় যদি জানে ফেল করেছি, যেখানে সবসময় 10-এর মধ্যে রোল থাকতো, সেখানে ফেল করা অনেক বড় ব্যাপার। তো আমি ওই 0 যে খাতাটা দিয়েছিল সেটা আমি পুরায় ফেলি, যেন আম্মু না দেখে। আচ্ছা, এটা আম্মু জানে না, আজকে জানলো। আচ্ছা কিছু বলবে না তো। আচ্ছা আম্মু, আমিও তোমাকে বলি, আমি জানি না আম্মু লাইভটা দেখছে কিনা, তোমার স্টোরি থেকে মনে উঠলো, আমি না মানে মাঝখানে ক্লাস 3-তে হচ্ছে কোচিং করতে চাইতাম, ঠিক আছে, প্রাইভেট টিউটরের কাছে। তো সেখানে যাওয়ার পরে একবার আমার নাম্বার এসেছিল সম্ভবত 30 or 40% এরকম। আমি কাগজটাকে সুন্দর মতো ভাঁজ করি, টিচারের টেবিল ছিল, টেবিলের মাঝখানে ভাঁজে দিয়ে চলে আসি বাইরে বাসায়, এবং আম্মু এসে বলে কি এই তোর আজকে না এক্সাম পেপার দেওয়ার কথা। না আম্মু দেয়নি তো, আম্মু ব্যাক সার্চ করেও পাইনি। সো আম্মু এটা আজকে মনে হলো দৃষ্টির এই কথা থেকে। ঠিক আছে দৃষ্টি, তুমি যদি ইউটিউবার না হতে তাহলে তুমি ফিউচারে কি হতে, বা এই টাইমটাতে তুমি কি হতে? এই যে স্টাডি করছি না, স্টাডি থাকে, স্টাডি বাদে বলো, অর স্টাডি রিলেটেড। যেমন তুমি হয়তো ইউটিউবে আসার কারণে তোমার একটা দিকে যাওয়ার কথা ছিল, বাট তুমি অন্যদিকে চলে এসেছো, এরকম কি কোনো ইয়ে আছে, রেকর্ড আছে যে হয়তো বা ইউটিউবিংও যদি আমার না হতো আমি এটা করতাম ওটা করতাম, হয়তো পাবলিকে আসতাম না, মানে পাবলিক মিডিয়ার সামনে আসতে না, ঠিক আছে, বাট তোমার প্রফেশনের কথা জিজ্ঞাসা করছি। আই ডোন্ট নো, মেবি নাই কিছু অমন রিলেটেড, লাইক যদি মিউজিকের বাদে কিছু থাকে, আমার মনে হয় না অন্য কিছুতে আসতে পারতাম। কেন তোমার না, তুমি লাস্ট ইন্টারভিউতে বলেছিলে তোমার মিউজিক রিলেটেড কোনো ইচ্ছা নেই বা ছিল না? শুরুতে ছিল না বলতে, আমি তো গান শিখেছি অ্যান্ড ছোটবেলা থেকে গান করতাম, অমনটা না যে আমার জাস্ট ইচ্ছা ছিল না, মানে এটা এতটাও মানে ইউটিউবে আসবো সবাই জানবে চিনবে এরকমটা কোনো শখ ছিল না। বাট এখন আসলে এমনটাও না যে খারাপ লাগে,
বিকজ অনেক সাপোর্ট পাওয়া যায়, যেটা কেন ভালো লাগে। খারাপ লাগে না কেন? ভালো লাগার দিকগুলো বলো। কারণ একটা খারাপ ভালো লাগার লাগাটাই দিকও বলো। এত যে খারাপ জিনিসটা চোখে পড়ে না। সো খারাপ দিকও আছে ইউটিউবে, হ্যাঁ যেমন এই যে যেমন মানুষ উল্টাপাল্টা বলে বসে কমেন্টসে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এইটা আমার একটা কোশ্চেন, যে তুমি নেগেটিভিটি থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমি কমেন্ট সেকশনে অনেক খুঁজে পাই যখন আমি লাইভ আপনি টাইপ করি। একটু যদি আসতেন হয়তো ক্যামেরা থেকে বের হয়ে যাচ্ছেন। ক্যামেরা থেকে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ লাগছে আমার। ক্যামেরার অ্যাঙ্গেলটা আজকে ঠিক নেই। আচ্ছা Yeah, যাই হোক, হ্যাঁ। হ্যাঁ তো তুমি বলো যে মানে যেমন এইখানেও আমি কমেন্টে অনেক কিছু এরকম খুঁজে পাই যে ফ্যামিলি নিয়ে কথা তোলে, বাবা টাকার জোরে, বাবা চাচা মামার টাকার জোরে আর যে হয়েছে পুষ্টি উদ্ধার করে ফেলবে তারা এক্স্যাক্টলি কমেন্টস এর থ্রু। তো এই জিনিসগুলো খুবই মানে এখনো মানে অমনটা না যে এগুলো খুব লাগছে আর কি, বাট মনে হয় যে মানুষ এখনো কতটা ইম্যাচিওর যে এইসব কথা বলে ফ্যামিলি রিলেটেড, কজ তার নিজেরও ফ্যামিলি আছে এন্ড তারা কিভাবে এটা নিয়ে লাইক তুলতেও পারে। আসলে আমরা যদি ম্যাচিওর হতাম বা আমরা যদি আসলে সঠিক জিনিসটার দাম দিতে পারতাম, তাহলে আমার মনে হয় না যে কিছু কভার করা কিছু গান আছে যেটা রিসেন্টলি ভাইরাল হচ্ছে, শ্রীলঙ্কার গানেও শ্রীলঙ্কা, হ্যাঁ এটারও অনেকভাবে বিকৃত করে, এখন আবার বিকৃত মানে মানুষ কিন্তু নিজেরাই উঠাবে, নিজেরাই নামাবে। আমার কথা হচ্ছে এই মানুষগুলো এই কাজগুলো করছে, বিকৃত করে গান ছাড়ছে, এই মানুষগুলোর কন্টেন্টে গিয়ে আমি দেখি 1.3 মিলিয়ন ভিউজ, 1.6 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউজ। বাট একটা যদি কি বলবো, যারা 10-15 বছর গান শিখে গান করেছে তাদের এখানে 10,000ও ভিউ হয় না, যেটা হচ্ছে স্যাড। দৃষ্টি, তোমাকে নিয়ে অনেকেই বলে, যেটা আমি কমেন্ট সেকশনে দেখেছি, যে তুমি নাকি অটোটিউনে গান গাও। এইটার সত্যতাটা বলো, এবং অটোটিউন সম্পর্কে যে আমাদের এই দেশের মানুষের একটা ভুল ধারণা আছে। অটোটিউন সম্পর্কে অনেকের অ্যাকচুয়ালি ভুল ধারণা আছে যে তারা হচ্ছে অটোটিউন একটা জিনিস অ্যান্ড ভয়েস এডিটিং একটা জিনিস। এখন আমি যদি একটা মিউজিক চলে, ধরেন আমি গান আপলোড করব অ্যান্ড স্টুডিও ভার্সন আমি সেটা গান করলাম অ্যান্ড সেখানে জাস্ট নর্মাল ভয়েসটা রাখা হলো, আর মিউজিকগুলোতে মিউজিক কিন্তু খুবই সুন্দরভাবে বাজানো হচ্ছে, সেখানে যদি একটা র ভয়েস রাখা হয় খুবই বাজে লাগবে শুনতে। অ্যান্ড ওই ক্ষেত্রে ভয়েসটাকে হালকা এডিট করা হয়, যেটাকে অটোটিউন বলে না। অটোটিউন থাকে হচ্ছে যারা একদম গাইতে পারে না বলতে পারেন, অর হচ্ছে যারা একদমই টিউনে গাইতে পারে না, লাইক হচ্ছে সুরই দিতে পারে না যারা, সেই ক্ষেত্রে অটোটিউনটা বসানো হয় তাদের জন্য। ফুল তারা যেভাবেই গাক না কেন সেটা যেন সুন্দর হয়ে যাবে, ওটাকে বলে অটোটিউন, ফুল ভয়েসে যেটা বসানো হয়। অ্যান্ড ভয়েস এডিটিং এর ক্ষেত্রে আমার যে রিসেন্ট গানগুলো আসতেছে আমার চ্যানেলে, যে লাস্ট 2টাই ছাড়ানো হয়েছে, সেটাতে কোনো অটোটিউনের কিছু ছিল না। তো সেখানেও মানুষ কমেন্টস অটোটিউনের বাজার এই সেই। আচ্ছা কথা বুঝো অ্যাকচুয়ালি অটোটিউনটা কি, তারা জাস্ট এই ওয়ার্ডটা জানে যে ভয়েস এডিট মানে এটা, তো তারা জাস্ট বলে দেয় অটোটিউন, বাট তারা অ্যাকচুয়াল যে এটার পিছনেও মানে অনেক কিছু থাকে, আরও অনেক ফাংশনস থাকে করার, যেটা আমি অবভিয়াসলি বুঝবো না, কারণ আমি কম্পোজার না। তো যারা কম্পোজার তারা আরো ভালো করে বলতে পারবে যে অ্যাকচুয়ালি এটার ডিফারেন্সটা কি। তো এই আর কি মানে এই জিনিসটা হচ্ছে মানুষের মধ্যে একটা ভুল ধারণা একটা। তো এই ধারণাটা কি আমরা কখনো ঠিক করতে পারবো না, বা আমার মনে হয় না আর কি, কজ এমন কিছু পার্সন আজীবনই থাকবে যারা কিনা এই টাইপ কথা বলবে, এদেরকে আপনি থামাতে পারবেন না, না হলে সবাই তো একই হয়ে যেত, থাকা উচিত আই গেস। আচ্ছা দৃষ্টি, তুমি গান শিখেছো রাইট? তো তুমি মানে যখন গান শিখেছো প্রথম দিকে কি তোমার কোনো প্রবলেম ফেস করতে হয়েছে গান শিখতে গিয়ে? শিখতে গিয়ে ফেস করতে বলতে একটা জিনিস খুব খারাপ লাগতো, যখন গান শিখতাম ক্লাস 2 থেকে শেখা স্টার্ট হয়, তো তখন যখন স্কুলে কোনো প্রোগ্রাম হতো আমার খুব ইচ্ছা হতো তখন যে এই যে মাইক জিনিসটা এটা একবার হাতে নেওয়া, এটা আমার খুবই বড় একটা স্বপ্ন ছিল যে আমি মাইক হাতে নিয়ে আমি গান করব। তো স্কুলে যখন ফাংশন হতো দেখা যায় যে দলীয় সঙ্গীত হতো, তো তখন হচ্ছে অন্যান্য পার্সনদেরকে হাতে মাইক দিত এন্ড আমাকে দিত না। আচ্ছা, তো ওইটা আমার অনেক খারাপ লাগতো, অনেক বেশি। তো ওই যে সামনে ডেকে যে গান করে, সামনে যে মানে ধরেন এতগুলো পার্সন সবার সামনে যারা একটু ভালো গায় তাদের মাইক্রোফোনটা দিবে, অথবা যারা তাদের ক্লোজ টিচারের ক্লোজ তাদেরকে দিবে, ঠিক আছে। তো আমি যেহেতু মানে আমাকে দিত না,
তো আমার ওইটা অনেক খারাপ লাগতো, অ্যান্ড আমি সবসময় এটা নিয়ে মন খারাপ করতাম আম্মুর কাছে। আম্মু বলতো কি এসব নিয়ে মন খারাপ করে না, দিবে। তো এখন মানে আন্টির কারণে এখন তোমার হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল স্টুডিওতে ওই যে মাইক্রোফোন সরি এই যে হেডফোনটা কানে নিয়ে দেন হচ্ছে মাইক্রোফোন সামনে রেখে গান গাওয়া, এটা আমার অনেক বড় একটা ড্রিম ছিল, এন্ড যেটা এখন প্রায় হয়। তো বরং তুমি এটা করতে যে বিরক্ত বোধ করো? না, নট বিরক্ত, ভালো লাগে, এটা কাইন্ড অফ ভালোই লাগে যে আচ্ছা মানে একটা ড্রিম ছিল, এখন সেটা নরমালি হয়। তো এই জিনিসটা নিয়ে আমি একটু প্রবলেম ফেস করি, প্রবলেম না, আমার খারাপ লাগতো জিনিসটা যে আমাকে কেন দিচ্ছে না। আচ্ছা তো এই তো বুঝতে পেরেছি। দৃষ্টি, আমরা শো এর একদম লাস্ট মোমেন্টে আই থিঙ্ক চলে এসেছি, আমি আর বেশি একটা শোটা আগাতে যাচ্ছি না। তো এই মোমেন্টে যদি তুমি কিছু বলতে চাও? বলতে চাবো হচ্ছে অডিয়েন্সদের জন্য, সব যারা যারা আছে, আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্টস করছে, সবারটা পড়া যেহেতু পসিবল না, বাট থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালো কমেন্টস আসছে আর কি। সো সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। অ্যান্ড সবাই, আমি মানে সবসময় একটা কথা বলি যে সবাই যেভাবে সাপোর্ট করেন সেভাবে করে যাবেন, বিকজ আপনাদের সাপোর্টের জন্য আমি এতটুকু আছি। অ্যান্ড ইনশাল্লাহ আপনারা যদি করে যান তাহলে আমি এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, আদারওয়াইজ পসিবল না। সো সবাই দয়া করে সাপোর্ট করবেন অ্যান্ড দোয়া করবেন অনেক বেশি। থ্যাংক ইউ। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যান্ড এই মুহূর্তে যারা যারা ছিলেন আমাদের সাথে, আই হোপ তারা নেক্সট এপিসোডেও থাকবেন, এবং আফটার দ্যাট আমাদের নেক্সট এপিসোডে আমি জানি না এখনো কে আসতে চাচ্ছে, সো আই হোপ আপনারা ওয়েট করবেন সেটার জন্য। এবং নিজেই নিজের ইন্টারভিউ নিয়ে ফেলেন। নিজের ইন্টারভিউ? হ্যাঁ, একা একা বসে আমি আজকে গেস্ট, আমি আজকে হোস্ট, মানে একদম নিজেই নিজেকে কোশ্চেন। আমার একটা নিকনেম আছে, সেটা হচ্ছে ফ্লপ আরজে, সো আমার কেউ অডিয়েন্স থাকবে না, বলে লাভ নেই। আচ্ছা, হ্যাঁ, কথা তো ঠিকই বলেছে। আসলে তো আমি ফ্লপ, আমি মাঝে মাঝে আম্মুকে বলি যে আম্মু আমি হয়তো বাংলাদেশের সবচেয়ে ফ্লপ আরজে, মানে যে আরজের দ্বারা হিট হওয়া সম্ভব না, সবচেয়ে ফ্লপ। হিট না হওয়া বেটার? তাই মানে তুমি কি বলতে চাচ্ছ যে পাবলিক ফিগার না হওয়াটা বেটার? সামটাইমস। কোন সময়? নর্মাল লাইফ লিড করার ক্ষেত্রে। কিছু কিছু মানুষ আছে যারা কিনা নর্মাল লাইফ লিড করতে চায় না, আবার অনেকে আছে। হ্যাঁ, আপনি একদমই চান না, যেটা আমি জানি। আচ্ছা, একদমই আপনার ইচ্ছা না, আপনার খুব ইচ্ছা খুব ফেমাস হবে সে, যেখানে আমাকে অনেকে আস করে আপু তুমি আরো বড় হও বা হবা। আই ওয়াজ লাইক নো, আমি আর হতে চাই না, আমার আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ, আমার আর লাগবে না। ওকে গাইস, এরই মাধ্যমে আজকে প্রোগ্রামটা শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর করোনার প্রকোপ হয়তো বেড়ে যাচ্ছে, সো আশা করি সবাই ঘরে থেকে কম প্রয়োজনের বাইরে বের হবেন না, এবং প্রয়োজনেও যদি বের হন তাহলে অবশ্যই মাস্ক কিন্তু ব্যবহার করতে হবে। সো স্টে টিউনড উইথ রেডিও ধ্বনি 91.2।